ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার ৩ ম্যাচের টি-২০ সিরিজ। গোয়ালিয়রে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যে ৭:৩০ থেকে। ভারতের বিপক্ষে এই টি-২০ ম্যাচের আগে এমন এক পরিসংখ্যান উঠে এসেছে যেখানে বাংলাদেশ ভারতের বর্তমান টি-২০ স্কোয়াডটা থেকেও অনেকটা এগিয়ে। একদল বিশ্ব চ্যাম্পিয়ন, অন্য দল সুপার ৮ খেলেছিল বিশ্বকাপে, তবে কোনো জয় পায়নি। বাংলাদেশ ভারতের পরিসংখ্যানটা এমন হলেও তবে বর্তমান যে দুই দলের স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডের পার্থক্যটা একটা জায়গাতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে ভারতের থেকেও। ভারত এবং বাংলাদেশের মধ্যকার এই টি-২০ সিরিজের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডে ভারতের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সমষ্টি যদি করি সেই ক্ষেত্রে ম্যাচের অভিজ্ঞতায় বাংলাদেশ থেকেও অনেকটাই পিছিয়ে। ভারতের স্কোয়াডে যে ক্রিকেটাররা রয়েছেন তাদের সর্বমোট ম্যাচ খেলার সংখ্যা ৩৮৯টি, অর্থাৎ ভারতের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সর্বমোট আন্তর্জাতিক টি-২০ খেলা ৩৮৯টি আন্তর্জাতিক টি-২০। অন্যদিকে বাংলাদেশের সর্বমোট আন্তর্জাতিক টি-২০ সংখ্যা ৬৪৪টি। বাংলাদেশের টি-২০ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সর্বমোট টি-২০ সংখ্যাটা ৬৪৪। এই জায়গাতে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ দল। যদিও শক্তিমত্তার বিচারে এখনও ভারত অনেকটা এগিয়ে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের থেকেও, তারপরেও পরিসংখ্যান বলছে ম্যাচের সংখ্যায় অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের এই স্কোয়াডটা ভারতের এই স্কোয়াডের থেকেও অনেকটা এগিয়ে। এই জায়গাতে বাংলাদেশ দলে বড় ভূমিকা রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০তে ১৩৮টা টি-২০ ম্যাচ খেলেছেন। অন্যদিকে ভারতের বিশ্বকাপ জয়ী টি-২০ দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা, যার ফলে ভারত সেখানে প্রায় ৩৫০-র উপর টি-২০ খেলার অভিজ্ঞতা। সম্পূর্ণ এই তিন ক্রিকেটারকে হারানোই অভিজ্ঞতার জায়গাটায় কিছুটা ভাটা পড়েছে ভারতের। না হয় বাংলাদেশ এই তিনজন যদি থাকতেন তাহলে বাংলাদেশের থেকে অভিজ্ঞতা এগিয়ে থাকতো টিম ইন্ডিয়া। যাই হোক, আজ টি-২০ প্রথম টি-২০ ম্যাচটাই কি হয়, ফলাফল কি দাঁড়ায় সেটা ম্যাচ মাঠে গড়ালেই দেখা যাবে।